হরমুজ প্রণালী একটা সরু জলপথ যার উপর নির্ভর করে আছে আমাদের আজকের এই দুনিয়া। চলেন দেখি ব্যাপারটা কিভাবে এই ছোট্ট একটা জায়গা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। শুধু একবার ভাবুন, হঠাৎ করে যদি একদিন শোনা যায় যে পৃথিবীতে যত তেল লাগে তার প্রায় 20% আর আসছে না, কি হবে তাহলে? এর প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনা করাও কঠিন। আর এটা কিন্তু কোনো বানানো প্রশ্ন না, এটা একটা বাস্তব ঝুঁকি যেটা একটা সুনির্দিষ্ট জায়গায় আটকে আছে। এই সংখ্যাটা দেখুন, 20 মিলিয়ন। প্রতিদিন, ঠিকই শুনেছেন, প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল তেল এই সরু প্রণালী দিয়ে যায়। এটা হচ্ছে সারা বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 20%। এই বিশাল পরিমাণ এনার্জি কিন্তু হরমুজ প্রণালীকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। তো এই বিশাল সংখ্যার পর আসুন একটা কাল্পনিক কিন্তু খুব বাস্তব একটা পরিস্থিতি চিন্তা করি। ধরুন সময়টা মার্চ 2026, ইরান কোনো কারণে এই প্রণালীটা বন্ধ করে দিয়েছে, তখন কি হবে? অবস্থাটা কিন্তু মারাত্মক। জাহাজ চলাচল বলতে গেলে প্রায় বন্ধ, মানে পুরো সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। অপরিশোধিত তেলের দাম হয়ে গেছে আকাশ ছোঁয়া, যার মানে সারা দুনিয়ার জিনিসপত্রের দাম আগুন। আর বিশ্ব অর্থনীতি তখন খাদের কিনারে দাঁড়িয়ে কাঁপছে। শত শত জাহাজ সৌদি আরব আর ইরাকের উপকূলে আটকা পড়ে আছে, কারণ সামনে যাওয়ার কোনো পথই খোলা নেই। কিন্তু প্রশ্নটা হলো, কেন একটা সরু জলপথের এত ক্ষমতা? এই সংকটটা বুঝতে হলে আমাদের আগে এই চোখ পয়েন্টের অর্থনৈতিক গুরুত্বটা বুঝতে হবে। আসলে এটা শুধু একটা জলপথ না, এটা বিশ্ব অর্থনীতির একটা জুগুলার ভেন বা প্রধান শাহরগ। এখন এই চারটার দিকে তাকালে সবচেয়ে জরুরি যে বিষয়টা চোখে পড়ে তা হলো কারা সবচেয়ে বেশি নির্ভরশীল। দেখেন, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, এরাই তো বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব। হরমুজ দিয়ে যে তেল যায় তার প্রায় 85%ই কিন্তু এশিয়ায় যায়, আর একা চিনি আমদানি করে প্রায় 38%। এটা ওদের জন্য একটা বিশাল দুর্বলতার জায়গা। তাহলে প্রশ্ন আসে, এই প্রণালী এড়িয়ে যাওয়ার কি কোনো উপায় নেই? দেখুন, তেলের জন্য কিছু পাইপলাইন আছে বটে, কিন্তু সেগুলো দিয়ে পুরো তেল পাঠানো সম্ভব না। কিন্তু আসল সমস্যাটা হলো প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নিয়ে। কাতারের মতো দেশ, যারা বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারকদের মধ্যে একটা, তাদের জন্য বলতে গেলে কোনো বিকল্পই নেই। সব গ্যাস এই প্রণালী দিয়ে পাঠাতে হয়। আর এখান থেকেই মিলিটারি অ্যাঙ্গেলটা চলে আসে। কিভাবে ইরান একটা দেশ হয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর জন্য এত বড় একটা হুমকি তৈরি করতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা বিশেষ কৌশলের মধ্যে। এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। এর মানেটা কি? সোজা কথায়, ইরান খুব ভালো করেই জানে যে তারা মার্কিন নেভির সাথে সরাসরি যুদ্ধে জিততে পারবে না। তাই তাদের লক্ষ্যও কিন্তু সব জাহাজ ডুবিয়ে দেওয়ার না। তাদের আসল লক্ষ্য হলো এই প্রণালী দিয়ে যাওয়াটাকে এতটাই বিপজ্জনক আর ব্যয়বহুল করে তোলা যাতে এই পথে আসার আগে সবাই 10 বার ভাবে। তো এই কাজটা তারা কিভাবে করে? হাজার হাজার নেভেল মাইন, খুব দ্রুতগতির ছোট ছোট নৌকার ঝাঁক, বিস্ফোরক ড্রোন বোট আর উপকূল থেকে ছোড়া যায় এমন মিসাইল দিয়ে। এগুলো তুলনামূলকভাবে সস্তা অস্ত্র, কিন্তু একসাথে ব্যবহার করলে এগুলো একটা মারাত্মক অগ্নিপরীক্ষা বা গন্টলেট তৈরি করতে পারে। আর এই সাধারণ অস্ত্রগুলো যে কতটা কার্যকর হতে পারে তার একটা দারুণ উদাহরণ হল 1988 সালের এই ঘটনাটা। ভাবুন, প্রথম বিশ্বযুদ্ধের আমলের একটা মাইন একটা আধুনিক আমেরিকান যুদ্ধজাহাজকে প্রায় ডুবিয়েই দিয়েছিল। এটা থেকেই বোঝা যায় বড় ক্ষতি করার জন্য সবসময় হাইটেক অস্ত্রের দরকার হয় না। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের এই লড়াই কিন্তু আজকের না, শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্য এই জলপথটা নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করে আসছে। এর স্ট্র্যাটেজিক গুরুত্ব ইতিহাসে সবসময়ই একই রকম ছিল। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রাচীন হরমুজ রাজ্য থেকে শুরু করে পর্তুগিজ, ব্রিটিশ সাম্রাজ্য, আর এখন ইরান আর বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যেকার উত্তেজনা। প্লেয়ার বদলেছে, কিন্তু এই প্রণালী নিয়ন্ত্রণের খেলাটা একই রয়ে গেছে। চলেন দেখি এখানকার মূল প্লেয়ারগুলো কে কে আর কার কি স্বার্থ। ইরানের জন্য এই প্রণালীটা তার অর্থনীতির লাইফলাইন, আবার একই সাথে সবচেয়ে বড় সামরিক অস্ত্র। আমেরিকার জন্য এটা বিশ্ব বাণিজ্য আর তার মিত্রদের রক্ষা করার প্রশ্ন। আর তারপর আছে চীন। হরমুজের তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে চীন অর্থনৈতিকভাবে সবচেয়ে ঝুঁকিতে আছে। এই নির্ভরশীলতাটা চীনের এনার্জি সিকিউরিটি আর ফরেন পলিসিকে গভীরভাবে প্রভাবিত করে। আবার অন্যদিকে ইরান চীনের একটা গুরুত্বপূর্ণ পার্টনারও। এই ডাবল সাইডেড সংকটটা চীনকে একটা খুবই অদ্ভুত কিন্তু শক্তিশালী পজিশনে এনে দাঁড় করিয়েছে। আর সবশেষে হেনরি কিসিঞ্জারের এই কথাটা দিয়ে শেষ করা যাক, তেল নিয়ন্ত্রণ করো এবং তুমি জাতিদের নিয়ন্ত্রণ করবে। আর হরমুজ প্রণালীর চেয়ে ভালোভাবে আর এত ভয়ঙ্করভাবে এই কথাটা আর কোথাও প্রমাণ হয় না।